বছরের শেষ দিনে সবাইকে সুপ্রভাত। আজকে মাছের ঝোল, স্যালাড, শাক দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিলাম অফিসে। আমার সেন্টারে আজকে একজন নতুন একজন এসেছে। সে কিন্তু একটু বাচ্চা নিয়ে এসেছে, কোনো ইসি না। সে হচ্ছে আমাদেরই এক বোন। ওর বাড়ি মালদা। ও আমাদের হুগলি সিওমেজে পোস্টিং পেয়েছে। হুগলি সিওমেজ থেকে আমাদের ব্লকে পোলবাতে পেয়েছে। তো পোলবা থেকে ওর সাব সেন্টার, যেহেতু ও নতুন, একদম নতুন সাব সেন্টারে গিয়ে কাজ করার তো একটু অসুবিধাই হয় একদম। অ্যাকচুয়ালি আমরা যা ট্রেনিং করি, ট্রেনিংয়ের জ্ঞানটা থাকে, পড়াশোনাটা থাকে, কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে কিন্তু অনেক রকম সেখানে ট্রেনিং, অনেক একটা আমাদের মাথার উপরে একটা ছাদ থাকে, তাদের সিস্টাররা, তারপরে বন্ধু বান্ধব, কিন্তু এখানে একদম সাব সেন্টার একদম একা। তো সেই জন্যে আমাদের বিপিএসসি থেকে ওকে আমার এখানে পাঠিয়েছে। সে কি পারভিন খাতুন। পারভিন খাতুন। বাড়ি মালদা। মালদা কোথায়? মালদা মানিকচক। মানিকচকে। আর ওর একটা ছোট্ট বাচ্চা আছে। সব থেকে সেটা হচ্ছে ওই যে এই যে কুটকুটিটা, ওর এই প্রায় 1.5 মাসের একটু বেশি, 1 মাস 24-25 দিন বয়স। 25 দিন বয়স। এই অবস্থা। ও অ্যাকচুয়ালি মেটার্নিটি লিভও পায়নি, যেহেতু বাচ্চাটা হয়ে গেছে সিওমেচ অফিস জয়েন করার আগেই। সেই জন্যে এইবার আজকে আমার সেন্টারেও এখন বেশ কিছুদিন থাকবে আমাদের বিওমেজের কথা অনুযায়ী। সেই জন্য ও একটুখানি হাতে কলমে কাজ দেখে তারপরে ওর নিজের সাব সেন্টারে যাবে। তো আজকে যেহেতু প্রথম দিন, ওই জন্য বাচ্চাটাকে নিয়ে এসেছি। কী সুন্দর বাচ্চাটা ঘুমোচ্ছে। তো ওর মাকেও সঙ্গে নিয়ে এসেছি। কুটকুটিটা ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে তারপর কোলে নেবো। উঠে আবার আমাদের আজকে কোনো ছোট্ট করে খাবার দাবার আয়োজন হাঁড়িটা বল, জলের হাঁড়িটা বানাতে বলেছে। খিচুড়ি হবে। কেন গো এই ডাল যে খিচুড়ি আর ডিম ভাজি? হ্যাঁ, পাতা কিনে গেছে, পাতাবেলা ও এতক্ষণে চোখ খুলে তাকিয়েছে। ওর এরকম থাকে না, না এরকম থাকবে না, ওই ঘাড়ে থাকবে। ও বাবা, ও যে পিছনটা দেখতে পায়। এই তো এই তো এই তো তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো? তুমি অনেক জায়গা বেরিয়ে গেছো। হ্যাঁ, তাই তো। রান্না বান্না চলছে আমাদের। এখন রান্না টমেটো দিদি, সব দেবো, সব দেবো। পেঁয়াজটা এখনো ভাজা হয়নি। নুন দিলে পেঁয়াজটা তো ভাজতে হবে দাদা। ট্রেনটা স্টার্ট করে দিদি, এই দিকে লালটাই করেছি, হচ্ছে তো? হচ্ছে। আরো তেল দেওয়ার অবশ্যই না, না দিতে হবে না। ডিম ভাজতে হবে, বেগুন ভাজতে হবে না। বাবা এটা কি দিয়েছে? নুন কয়? এইটা না, এইটাই নুন, এইটাই নুন। হ্যাঁ, লাল চুড়ি কিন্তু লাগবে। টমেটো, মশলাগুলো দিন, টমেটো দিন, মশলা দিন, সব দিন। টমেটো দেওয়া হবে। গোবর, লঙ্কা, এটা জিরেটা দিয়ে দেবো। 10 টাকা তো দিয়ে দেবো। হ্যাঁ, জিরেই তো শুকে দেখ না। হ্যাঁ, জিরেই তো। আমি চশমা পরে ভালোই করে অনেকটাই দিয়ে 10 টাকা দিয়ে দেবো। দিয়ে দিন। আর লঙ্কা গুঁড়ো আছে নাকি? না, হ্যাঁ, লঙ্কা গুঁড়ো ঠিক আছে। আমি তখন কম হবে নাকি?
লঙ্কাটা দিয়ে দেবো। শীতকালে আবার লঙ্কাগুলো মিষ্টি হয়ে যাচ্ছে। আদা দিয়েছে, বড় বড় লঙ্কা আদা দেওয়া হয়নি, রসুন দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়নি। বাবা আদা ছাড়াই হয়ে যাচ্ছে। না বেশি দিতে হবে না, রসুনটাও একটু বেশি দেওয়া হয়েছে। তেল কম না, বেশি মশলা দিলে না ভাজলে না গন্ধ যাবে। বেগুন ভাজা আছে, ডিম ভাজা আছে। বেগুনটা ভাজলেই তো তেল খাবে। বেগুন নিতেও তো তেল লাগে না, জানেন তো? রে বাবা কি গো, কি সুন্দর। জানলা ঢিল ছুটছে, ওই দেখে কি ছুড়লো বলছে। মটরশুঁটি ক্যাপসিকাম এটা দিয়ে কষলে আরো সুন্দর হবে। ব্যাপারটা বুঝেছি? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। ওই মানে ওই খিচুড়ি এই যে কমপ্লিট হয়ে গেছে, দুটো জায়গায় আছে, আর একটা জায়গাতে একটু হচ্ছে এখন। এটা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, হাঁচিমারি এখন বেগুন ভাজা হচ্ছে, আর এই দুটি জাতি বেগুন আছে, আর এখানে ডিম ভাজা হবে। করে রেখে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দেওয়া হবে, আমাদের ডিম ভাজা। চামচটা বেরিয়ে যাচ্ছে। কিরকম দেখছি, ও তো ফোন দেখতেও শিখে গেছে। হ্যাঁ কি সুন্দর। টুং, টুং। আরে এই চলে যাচ্ছে এবার। চোখ একবার করে নি। এই রে কি গো, আমার চশমার দিকে ফোন, কি ও ফোন দেখে না? হ্যাঁ ফোনের দিকেই দেখছি। ও স্টেশনের কাছেই থাকে তো। তুই মায়ের সঙ্গে তো ট্রেনিং নিয়ে নিলি? হ্যাঁ বুঝে, ট্রেনিং নিল, ও নিল, ও তো অতক্ষণ রয়েছে মায়ের সাথে সাথে, ও তো ঘুরছে। ওর ভালো হয়েছে, সব সিওমাই সব দেখে নিল, কার কাউকে নিয়ে যেতে হবে না। হ্যাঁ হয়ে গেছে, আমাদের খাবার দাবার রেডি হয়েছে, যে বসেছি আমরা সবাই মিলে। বেগুন ভাজা, আমরা ফালতু পরিমাণ বাড়িয়েছি তো, সব ভালো আমাকে দিতে হবে না, এত ভালো আমায় দিতে হবে না, এত ভালো আমায় দিতে হবে না। আর দুটোতে পারুন, একবারে তিনটেতে হ্যাঁ পাশে রেখে পাশে রেখে এইটা আরেকটু বসাতে হবে। বছরের শেষের দিনে আমাদের খাওয়া দাওয়া ভালো গেল, সেইটা যদি ঠান্ডা দিয়ে দিয়ে ঠান্ডা দিদি খাই দিই। হ্যাঁ অনেক বড় ডিম দাওনি আমাকে। না না কম কম নেবে, ওই জন্য সব নিয়ে খেয়ে নেবো। একটু রস টিপে দাও, তাহলে হ্যাঁ ব্যাস ওটাই হয়ে যাবে। হেভি খাওয়া।
দারুণ হয়েছে খিচুড়ি। চলে এলাম আমার প্রিয় গাছেদের কাছে। দেখো কি সুন্দর আমার গাছে ফুল ফুটেছে। লাল গোলাপগুলোকে এদিকে ঘোরা, ওইদিকে তুলে দিস কেন? সব গাছগুলো ওখান থেকে শিফট করে এখানে তুললাম। দেখো কি অপূর্ব গোলাপ বাগান।